তো তোমরা ভিডিওতে আজকে দেখতেই পারছো কে এসেছে। আজকে কিন্তু ওদের আমি ডেকেছিলাম। আসলে আমার একটা শ্যুট অনেকদিন ধরে করব, আর সেটা ভাবছিলামও। তার সঙ্গে বিউটিফুল ফেসের সঙ্গে ওই লুকটা বেশ ভালো যাচ্ছিল। আমি সেটা ভেবে নিয়েছিলাম, বাট ফাইনালি যে এত ভালো যাবে আমি সেটা কিন্তু ভাবিনি। আর এত ভালো শ্যুটটা দেখার জন্য তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, বুঝতে পারবে আমি কোন লুকটার কথা বলেছি। যদিও আমি অনেক আগেই লুকটা রিভিল করে দিয়েছি, আর সবার অনেক 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 ভালোবাসা পেয়েছি। তো আজকে আমি একসঙ্গে দুটো লুক শুরু করেছি। তো প্রথমে হচ্ছে বিউটির লুকটা আমি ডান করে দেব। তারপরে এই যে পিছনে বসে আছে বিচ্ছু, ও হচ্ছে জয়। তো ওকেও আমি অনেক আগে থেকে লুক করাই, মেল টু ফিমেল ট্রান্সফরমেশন। তো ও বেশ ভালো আর কি, আমার সঙ্গে একটা বেশ ভালো বন্ডিং হয়ে গেছে। তো আজকে দুজনকেই ডাকলাম, ডেকে আমি লুকটা কমপ্লিট করবো। আর এদিকে আমার ছেলেও স্কুল থেকে চলে আসে। তো এখন সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছে, আর আইসক্রিম খেয়েই কিন্তু আমরা আবার কাজে লেগে পড়লাম। কারণ একদিনে দুটো লোক কিন্তু কম সম কথা নয়। তবুও আমি ফটোগ্রাফারকে বলে দিয়েছিলাম, দাদা তুমি একটু দেরি করে এসো, যেহেতু আমার দুটো লুক করতে একটু সময় লাগবেই। তো দাদাও আমার কথা মতন একটু দেরি করেই ঢুকছিল, বাট ততক্ষণে আমি কিন্তু এদিকে একটা লুক প্রায় ডান করেই দিয়েছি। এখন শুধু আমি লুকটাতে আরেকটু মশলা মাখানোর জন্য আমি ওয়াটার স্প্রে করে দিয়ে ওয়াটারটাকে সোক করে নিচ্ছি। বিউটির লুকটা আমি ওয়াটারপ্রুফ করেছিলাম। আর এদিকে হচ্ছে জয়কে আমি এখন ওর লুকটা করাচ্ছি। তো জয়ের লুকটা জয় বলেছে, দিদি আজকে তুমি না আমার বেসটা একটু ফেয়ার করবে, আর একদম পিওর এইচডি যাকে বলে আমার কন্ট্রোর, হাইলাইটার, ব্লাশার সবগুলো যেন বোঝা যায়। আর আমি সেই অনুযায়ী ওটা করেছি। বাট বিউটির বেসটা আমি সফট রেখেছিলাম যাতে ওর স্কিনের সঙ্গে খুব সুন্দর যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওর গলাতে এখনও কোনো কিছু মাখিনি, যার জন্য ফেসটা একটু বেশি হাইলাইট করছে। আর গলার মুখের কিন্তু অত দূর ফারাক নেই, আর মেকআপ করলে একটু গ্লো হবে, এটাই স্বাভাবিক। এদিকে কথা বলতে বলতে আমার গোলাপ চলে এসেছে। আর গোলাপ এসে তো আমার মাথায় হাত। আমি ভেবেছিলাম বেশ 25টা গোলাপ মানে বেশ অনেকগুলোই হবে, কিন্তু গোলাপের চেহারা দেখে মনে হচ্ছে এর থেকে যদি বড় বড় গোলাপ 10টা হতো তাও বেটার হতো। কিন্তু গোলাপগুলো এতটাই ছোট ছিল, আর কিছু কিছু গোলাপের তো পাপড়ি পড়ে যাওয়া ছিল। তো যাই হোক, এখন এসেই গেছে, কিছু করার নেই। আসলে আমি যদি গিয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো ফুলগুলো ভালো হতো। তো যেহেতু আজকে প্রচুর ব্যস্ত ছিলাম তাই আর যাওয়া হলো না। মানে আমি যেতে চাচ্ছিলাম, পরে কোনো একটা প্রবলেমে যাওয়া হলো না। যেহেতু দুপুরবেলা মানে সকালবেলা ছেলের স্কুলও থাকে, আমার সেরকম কিছু কাজ না থাকলেও বাচ্চাদের স্কুল থাকলে বুঝতেই পারছো। তার মধ্যে আমাদের আবার এদিকে বাড়িতে যেহেতু আসবে ওরা, কিছু তো এদিকে অ্যারেঞ্জমেন্ট করতেই হবে। তো এদিকে মা রান্নাবান্না করেছিল, আমি এখন ওদের চটজলদি হাতে হাতে খাওয়ার দিয়ে মানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করে এবার চলে আসলাম গোলাপ দিয়ে ওর লুকটাকে কমপ্লিট করতে। আর কেউ কেউ বলেছিল ওকে নাকি আমি ড্রেস পরাইনি। তো ড্রেস যদি নাই পরাই তাহলে এটা কি বন্ধুরা বলো তো। আসলে আমাদের লুকটা যাতে মানে আমরা সেভাবেই নিচ্ছিলাম। আর শ্যুট তোমরা দেখবে হাফ ফটো নেওয়া হয়েছিল ওর, ওই হাফের মধ্যে যাতে মনে হয় যে আমার শুধু পুরো ড্রেসটা একটা গোলাপের, সেভাবেই আমরা পরিয়েছিলাম। ড্রেসটাকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি মানে লুকটাকে। আর বাকি দেখা যাক, তোমরা এখানে বুঝতেই পারছো এখানকার বাকি আর হিস্ট্রি কিছু বললাম না। এখন বাকিটা কথা বলবে যখন আমার ফটোগুলো চলে আসবে হাতে। আর ফটোগুলো আমি সেইভাবেই ক্যাপচার করিয়েছিলাম, যার জন্য আমাদের শ্যুটটা করতে প্রায় মানে 1.5 ঘন্টার মতন টাইম লেগেছিলো। এদিকে বিউটি শ্যুট হচ্ছে, এদিকে আমি কিন্তু জয়কে রেডি করাচ্ছি, আর ও এদিকে কিন্তু আরামসে রিলস বানাচ্ছে। আর এই যে বিউটি শ্যুটগুলো এখানে একটু আমি ঝলক তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কত ভালো ভালো আসে ফটোগুলো। তো ফটোগুলো নিয়ে কিন্তু আমি ভীষণ এক্সাইট আছি। আর তোমরা কে কে এক্সাইটেড আছো একটু বলে দিও। আর এদিকে আমি একটু করে লুক করাচ্ছি, একটু করে ফটোগ্রাফারের সঙ্গে কথা বলছি, একটু করে হেয়ারস্টাইল চেঞ্জিংয়ে যাচ্ছে। আর যেহেতু ফ্যান চলছিল বারবার কার্লসগুলো খুলে যাচ্ছিলো, তার মধ্যে আমি কার্লসে কোনো স্প্রে লাগাচ্ছিলাম না। যেহেতু বিউটি একদম নতুন এসেছে, তার মধ্যে আমি চাই না স্প্রেটা লাগে ওর চুলের 12টা বাজানোর, যেহেতু রেগুলার শ্যুট থাকে। তো আমি স্প্রে ছাড়াই যতটুকু যা করা যায় ততটুকু করছিলাম। আর এদিকে দেখো ও আবার ওর লুকটা আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিল। তো কেউ কেউ আমাকে বলেছিল যে বিউটির আই লুকের টিউটোরিয়ালটা তোমরা দেখতে চাও। তো যদি তোমরা সত্যিই টিউটোরিয়ালটা দেখতে চাও, এরকম করে আমার কমপক্ষে 15 জনের কমেন্ট লাগবে, আই লুক টিউটোরিয়াল, আই লুক টিউটোরিয়াল, আই লুক টিউটোরিয়াল। তাহলে তোমরা দেখবে আমি খুব তাড়াতাড়ির মধ্যে টিউটোরিয়ালটা ছেড়ে দিয়েছি। ফাইনালি এরা সবাই চলে যাচ্ছে, জানি না ভয়েস কতটা মানে আওয়াজ হবে। ফাইনালি আমাদের শ্যুট ডান, আর ঘরের অবস্থা মানে পুরো ক্রিটিক্যাল।
এই হচ্ছে আমার অবস্থা। আর কি দেখতে চাচ্ছ? হ্যাঁ না এই ডাল আমার লাগে দাও। আমার সুইমিং পুলে সাঁতার কাটা হলো না। দেখো জাইমু কেমন আমার ডাল দিচ্ছে। ব্রেকআপ। এমন জাইমু ঘরে ঘরে ধরে। আমাকে ডাল দিল না। সাথে সুইমিং পুলে সাঁতার কাটতে যাইনি। নেক্সট টাইম আমি অবশ্যই সুইমিং পুলে সাঁতার কাটবো। দেখো কত কিছু আমাকে ফুল সবুজ সুইমিং পুল। গ্রিন। বাই। সবাইকে টাটা। টাটা। আচ্ছা ঠিক আছে। না যাবো। কোথায়